নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো ধনিয়া চিকেন স্টু বা ওয়ান পট চিকেন। তবে আসুন দেখে নিই। প্রথমে আমার একটা মশলা লাগবে, সেই জন্য আমি বসিয়ে দিলাম একটা কড়াই। এখন সিজন চেঞ্জ, এই স্টুটা যদি করে খাওয়া যায় খুব ভালো লাগবে, কারণ সবার খুব ঠান্ডা লেগেছে, সেই জন্য এই রেসিপিটা দেখাচ্ছি। কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, চায়ের চামচের 1 চামচ দিলাম, এটা খুব ছোট তো ওই জন্য চায়ের চামচের 1 চামচ। গোলমরিচ ওই চায়ের চামচের 1 চামচ মতো, আপনারা যদি আরেকটু ঝাল খান বাড়িয়ে দেবেন। দিচ্ছি বেশ খানিকটা লবঙ্গ, দিয়ে মশলাটা আমি একটু ভেজে নেব হালকা। জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেছে, দেখুন মচমচে হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এখানে আমি 1 চামচ গোবিন্দভোগ চাল আছে, যে কোনো চালও নিতে পারেন, তবে গোবিন্দভোগ চালটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। গোবিন্দভোগ চালটা গ্যাস অফ করে আমি খুব ভালো করে মুছে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এই কড়াইয়ের গরমেই যেটুকুনি গরম হবে, তারপর ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার আর একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি রসুন, এখানে একটা বড় সাইজের গোটা রসুন আছে, দিয়ে দিচ্ছি 3 ইঞ্চি মতন আদা। আমি এখানে 1 কেজি 250 মাংসের চিকেন স্টুটা করব, সেই জন্য এই মশলাগুলো দিচ্ছি। আপনারা যদি কম করেন কম দেবেন, বেশি করলে বেশি দেবেন। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা 1 আঁটি ধনেপাতা, এগুলো সব একসাথে ব্লেন্ড করে নেব। আবারও বসিয়ে দিয়েছি কড়াই, কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছিল, তার মধ্যে আমি গরম মশলা, তেজপাতা আর গোলমরিচ ফোড়ন দিয়ে 3টে পেঁয়াজ ভেজে নিয়েছি। এই ভিডিওটা কোনোভাবে হলো না, তাই মুখে বলে দিলাম। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, বেশি লাল করিনি, একটু ব্রাউন হয়েছে। এখন দিয়ে দিচ্ছি মাংসটা, আমি একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে আমি 10 মিনিট মতন ভেজে নিলাম, এতেই মাংস অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, কত তেল বেরিয়ে গেছে দেখুন। এখন দিয়ে দেবো এই ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। বাটাটা দিয়েও আমি 5 মিনিট ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালারের জন্য হলুদ, একদম বেশি না, না দিলেও চলে। দিয়ে মিনিট 5 ভেজে নেব। অল্প একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজা যাবে না, তাহলে ধনেপাতার গন্ধটা নষ্ট হয়ে যাবে। আমি কিছু গাজর এবং গোটা গোটায় টুকরো করে রেখেছি, গাজর দিয়ে দিচ্ছি, 2 অর্ধেক করে রাখা আলু, বেশ বড় বড় টুকরো করে রাখা পেঁপে, একটা পেঁপেকে আমি 8 ভাগ করে নিয়েছি। অল্প একটু নেড়ে নেব, একটু নেড়ে নিয়েছি। সবজি দিয়ে কষানোর কিন্তু খুব একটা দরকার নেই। মিক্সির বাটি ধোয়া জল, পরিমাণ মতো লবণ, আমি কিন্তু এতক্ষণ লবণ ব্যবহার করিনি, ওই কড়াইয়ে একটু লবণ দিয়েছিলাম পেঁয়াজটা ভাজার জন্য। অল্প একটু চিনি, এখন দিয়ে দিচ্ছি গরম জল। শীতকালে খুব ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, পাউরুটি, পরোটা, রুটি যা দিয়ে খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে। আর ঠান্ডা লাগলে তো কথাই নেই। এখন আমি এই মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। আমার যেহেতু এখানে অনেকটা মাংস, আমি একটু বড় প্রেসার কুকার নিয়েছি।
এখন দিয়ে দেবো এর মধ্যে 2টো টমেটো, দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা 3 টুকরো লেবু, এই যে ভেজে গুঁড়ো করে রাখা এই মশলাটা। এখন শুধু একটা সিটি দিয়ে নেব, জাস্ট একটা সিটি। এবার আমি গ্যাস অফ করে রেখে দেব কিছুক্ষণ, অন্তত 5 মিনিট। তার বেশি রাখলে কিন্তু সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, কারণ অনেকটা তো। আর যদি অল্প হয় তখন কিন্তু পুরো ঠান্ডা হওয়া অবধি রাখতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। আমি পুরো ভাপটা বের করে দিয়েছি। ওয়াও, কি যে একটা গন্ধ বেরোচ্ছে, দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন। এই যে এই যে এই যে আলুটা একটু দেখিয়ে দিই। এই দেখুন আলু তো একদম সব খুব সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ গলে যায়নি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম। খুব পাতলাও হয়নি, আবার ঘন দরদরে তাও না। এবার গ্যাসটা অফ করে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। এখন আর একদম লাস্টে দিলাম অল্প একটু বাটার, আর দিচ্ছি অল্প একটু লেবুর রস। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব, যাতে সব গন্ধগুলো এর মধ্যে ঢুকে যায়। তৈরি হয়ে গেল ধনিয়া চিকেন স্টু। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। আর হ্যাঁ, শেয়ারও করে দেবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।